শুভ সকাল বন্ধুরা, আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখো আকাশে তো রোদ উঠেই গিয়েছে। এখন তো রোদ নিয়ে কোনো চিন্তা নেই, যখন তখন রোদ্দু থাকে, ঠান্ডারও কোনো ব্যাপার নেই। যাই হোক, আমি সকালবেলা উঠোনটা ঝাড়ছি। আজকে সকালে একদমই ঘুমটা ভাঙতে চাইনি, মানে মনে হচ্ছে আরও ঘুমাই, কিন্তু আজকে উঠতে হবে কারণ আজকে ছেলের স্কুলে বসন্ত উৎসব। তবে অবশ্য আজকে কিন্তু আমাকে বর ঘুম থেকে ডেকে তুলেছে, মানে একদমই টের পেনি। কালকে অনেক রাত্রি ঘুমিয়েছিলাম, বর গিয়েছিল একটা ভাড়াতে। তো ওকে না, ও যদি বাড়িতে না থাকে আমার একদমই ঘুম আসে না, মানে চিন্তা হয় যে কখন বাড়িতে আসবে কখন বাড়িতে আসবে। ও তো কালকে বাড়িতে ফিরেছিল মোটামুটি 1:30টায়, ঘুমোতে মিলতো সেই 2-2:30 বেজে গিয়েছে। তো এরকম হয়েছে। আর অত রাত্রে ঘুমিয়ে কি সকালে ঘুম থেকে ওঠা যায় বলো তো? তো আজকে আমি একদমই টের পাইনি, সেই বর কিন্তু ঘুম থেকে ডেকে তুলেছে। তো উঠেই দেখো আগে উঠোনটা ঝাড়ছি। আমার তো কাজ যতই বেলা হোক না কেন, সেই আমাকে কাজ করতেই হবে। আর সংসারের কাজ মাঝে মাঝে মনটা চায় যে রেস্ট নেই, কিন্তু সেই রেস্টটা হয়ে ওঠে না। মানে নিজের সংসারের কাজ তো সেই করতেই হবে, আর একার সংসার। আর এখন একটু আরও বেশি দেরি হয়ে জানো এই উঠোনটা ঝাড়তে। কত পাতা পড়ে জানো, এত পাতা পড়ে। আমাদের বাড়িতে আমের গাছ আছে একটা, আমের গাছের মুকুলগুলো সম্পূর্ণ মুকুলগুলো পড়ে যাচ্ছে, আর তার সাথে সাথে আমের পাতাগুলো কিন্তু পড়ে যাচ্ছে। কেন যে এমন হয় বুঝি না। এই পাতা মুকুলগুলো পড়ে, সেগুলো তো ঝাড়তেও মনে করো অনেকটাই দেরি হয়ে যায় না। আর যদি পাতা না থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি ঝাড়াঝাড়ি হয়ে যায়, পাতাগুলোর জন্য বেশি ঝাড়তে সময় লেগে যায়। এত সময় লাগে না, ঝাড়তে ঝাড়তে বিরক্ত হয়ে যায়। তো ওই যে গ্রামের বাড়ি আর এক, মানে এটা দেখতে ভালো লাগে, সব কিছুই সুবিধা আছে, কিন্তু এটা কিন্তু অনেক কষ্ট। মোটামুটি ঝাড়াঝাড়ি করতে সত্যিই খুবই কষ্ট। আর এত বড় উঠোন বাড়ি ঝাড়তে, এটা তো বাড়িটা হলো, কিন্তু আমার রাস্তাঘাটটাও ঝাড়তে হয়। রাস্তাঘাটে যে এত মানে পাতা পড়ে থাকে, মানে দেখলে মানে কি বলবো, নিজেকে মাঝে মাঝে দেখি অবাক হয়ে যায় পাতাগুলো আমি কেমন করে, মানে কখন ঝাড়বো কখন পরিষ্কার করবো। সত্যি সকালবেলা আমার সবথেকে বেশি সময় লাগে উঠোনটা ঝাড়তে। আর বাসন মাজা কাপড় কাচা এগুলো তো আমার যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে আমার উঠোনটা ঝাড়তেই। কী করবো বলো তো, গ্রামের বাড়িতে সুবিধাও যেমন কষ্টও তেমন এই কাজগুলো করতে। সংসারের কাজ হচ্ছে রোজ আমার ডেইলি লাইফস্টাইল, এটা আমাদের করতেই হবে তাই না? মানে কোথাও যদি যাইও আমাকে সংসারের কাজ গোছাতে হবে, রান্না করতে হবে, খেতে হবে, তারপরেই যেতে হবে। তো সেগুলো তো করতে হবে না? সকালবেলা উঠে যেমন ঝাড়াঝাড়ি, কাচাকাচি, মানে বাসন মাজামাজি, এগুলো তো মনে করে করতেই হবে। এগুলো লাইফস্টাইল আমার প্রত্যেক দিনের। তো আজকেও তো আমি ঝাড়াঝাড়ি করে নিলাম, তারপরে বাসনগুলো বের করলাম মাজতে। এই বাসনগুলো মেজে ঘষে নিয়ে ভাবছি যে কখন আমার হবে, কারণ ওখানে সময় দিয়েছে বসন্ত উৎসবের ছেলে সময় দিয়েছে 10:45, যে 45-এর মধ্যে যেতে হবে। তো আমি তো ধরে নিয়েছি 11টা সাড়ে 11টার মধ্যে, কারণ আমরা যদি গিয়ে অনুষ্ঠানে দেখতে না পারি তো ওখানে গিয়ে কী হবে বলো তো, অনুষ্ঠানটাই হচ্ছে মেন। যাই হোক, প্রথমবার ছেলের স্কুলে যাব, মানে প্রথম কি করবে না করবে সেটাও জানি না, মানে কখন হবে না হবে, মানে সব কিছুই অজানা। এই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি যাবো, গিয়ে মানে সব কিছু জানতে পারবো। প্রথমত একটু অজানা থাকলে যা হয়। তো ওই যে কড়াইটা, এগুলো কালকে রান্না করার পর আর কড়াইটা মাজি নাই। মানে ছেলের স্কুল থাকলে একটু এরকমই হয়, মানে যদি সকালে রান্নাবান্না করি কড়াইটা মানে তারপরে মাজি না, দেরি হয়ে যায়। তো পরে বিকেলে আমার ভিডিও এডিট করার একটা ব্যাপার থাকে, এই জন্য আর মাজি, মানে কড়াইটা মাজি না। অন্য বাসনগুলো মেজে ঘষে নেই। তো আজকে সকালে দেখো সেই কড়াইটা মেজে নিচ্ছি। এখন তো মানে উনানে রান্না করছি না, উনানে ঝামেলায় আমি যাচ্ছি না। গ্যাস সকালের সময়টা আমার একটু হালকা লাগে, মানে তখন কিন্তু আমি ভিডিওটা অন করতে পারি, কিন্তু যখন মনে করি যে এখন যেহেতু ছেলের স্কুল হয়েছে, স্কুল থেকে আসার পর একদমই মনটা চায় না যে ভিডিও অন করি, মানে মোবাইলটা বার করি। তখন ছেলের ঝামেলা জানোই তো, বাচ্চাদের খ্যানখ্যানি, তার মধ্যে সংসারের কাজ, তার মধ্যে তো এত কাজবাজ করে মনে করো মানে চারপাশে চাপ। তো এসে আবার রান্নাবান্না করতে হয়, এদিকে ঝামেলা থাকে। ওই জন্য না কোনো দিন মনে হয় যে ভিডিও করি না, মানে হয়ে ওঠে না। মানে যেখানেই শুরু করি সেখানেই শেষ করে দেই, মানে ভিডিও যে কখন শুরু করব কখন শেষ করবো আমি নিজেও জানি না। যাই হোক, দেখো বাসনগুলো তো মাজা হলো, এখন ধুয়ে নিচ্ছি, গিয়ে আবার রান্না করব। রান্নাটাও তো করতে হবে না, কারণ লোকগুলোতে খেয়ে যাব, আবার এসে ছেলেকে খাওয়াবো, সেটা চিন্তা থাকে। সকালে তো সিদ্ধ ভাত করে নিই, ছেলেকে খাইয়ে নিই। তো সিদ্ধ ভাতটা তো দুপুরে এসে খাওয়াতে পারি না, তখন তো ওর জন্য ডাল ভাজা বা কোনো কিছু করতেই হয়। একেবারেই দেখো স্নান টান করে এসেছি, রান্নাবান্না কিন্তু করে নিয়েছি, জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো তো দেখানো হয়নি। একেবারেই দেখো আমি নিয়েছি হলুদ শাড়ি, ছেলেকে দিয়েছি হলুদ পাঞ্জাবি, পরে নিয়ে একেবারেই দুজনে রেডি হয়ে আসলাম। আচ্ছা আমাকে মোবাইলে দেখে বল, কেমন লাগছে? আঙুল এমন বড়, কেমন লাগছে? কেমন লাগছে? সারাদিন তাকাও, ওদিকে তাকাও, তুমি বোধাই জনগণটা একটু শুনি। আচ্ছা স্টাইল হয়ে উঠো না, স্টাইল হয়ে দাঁড়াও, স্টাইল হয়ে দাঁড়াও। একেবারে দেখো স্কুলে এসেছি, আর বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাই দেখছে আমার ছেলেকে, মানে সাজুগুজু করলে কিন্তু ওরা দেখে আর বলে যে, মানে শাশুড়ি বলতেছে কেমন লাগছে, মানে ফটো ওটো হেনতনে এগুলো কথা বলছে, মানে ওর ছেলে সাজুগুজু করলে ওরা খুব খুশি হয়। অনুষ্ঠান তো শুরু হয়ে গেল, আর বরমশাই কিন্তু গিয়েছিল আমাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে, ও কিন্তু কাজে বেরিয়েছে, আর ছেলে তো এখানে খেলা করছে, মানে রং নিয়ে। ওকে গিয়ে একটা আন্টি রং দিয়েছে, ওই রংটা নিয়ে খেলা করছে। আমরা তো রং নিয়ে যাইনি, স্কুলের রঙে কিন্তু নিয়ে খেলছে।
তারপরে দেখো একেবারেই মানে নাচ, এখন নাচ গানেই অনুষ্ঠান হলো, আবৃত্তি হলো, অনেক কিছু হলো। এখন দেখো সবাই মিলে আমরা সেই ধামাকার নাচ করছি। মানে ছেলের স্কুলও যে মানে মায়েরা যে এত সুন্দর করে নাচ করে, মানে প্রথম দেখলাম। সত্যি আমি ছেলের স্কুলে খুবই আনন্দ করেছি, শুধু আমি না, প্রত্যেকটা মাই কিন্তু ভীষণ আনন্দ করেছে। তো তারপরে তো ভাবছি যে প্রত্যেক বছরই স্কুলে কিন্তু বসন্ত উৎসব হলে আসবোই, কারণ এত সুন্দর আনন্দ হয়, সবাই মিলেমিশে সত্যিই খুব মজা করেছিলাম। মানে মায়ের একদম নিজের মতন করে মজা করেছিলাম, রং সাথে এত লোক আনন্দ। বাড়িতে এসেছি, এসেই দেখো স্নান টান করে নিয়েছি। আমার মাথা তো রং দিয়ে একদম ভর্তি, আর ছেলেকে তো রং দেয়নি, ওকে শুধু হাত পা ধোয়াই দিয়েছি। না, ওকেও স্নান করিয়ে দিয়েছি, সকালে যদি স্নান করে নিয়ে যায়নি, ও রং মানে লাগাইনি, এরপরও স্নান করে দিয়েছি। আর আমিও স্নান করে নিয়েছি। পেয়েছে আমার ছেলেটার রে, ছোলার ডাল খাচ্ছে। কালকে ডাল আছে, ওটা দিয়ে আমার ছেলেটাকে আমি খাইয়ে দিচ্ছি। ভালো লাগে বাবা? এরম ইয়েতে ভরলো? ও মাছ খাবে না, ও শুধু ডাল ভাত খাবে। এটা খাও, জল দিচ্ছি। এই জল দিব, মোবাইল এটা খাও, খেয়ে দেখো, দিব ধরো। তো ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটাও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে।